রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম। হিন্দুদের অর্থাৎ আমাদের প্রধান উপাস্যকে বিভিন্ন দেবতাকে আমরা অনেক সময় সৃষ্টিকর্তা হিসেবে মনে করে থাকি, কিন্তু আসলে দেবতারা কখনোই সৃষ্টিকর্তা হিসেবে পূজিত হতে পারে না। দেবতাকে উপাসনা করাকে নিরুৎসাহিত করা এই ভিডিওর মূল উদ্দেশ্য নয়। ধন সম্পত্তি প্রাপ্তি কিংবা বিশেষ কোনো লক্ষ্য পূরণের জন্য দেবতাদের পূজা করা যায়, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই লক্ষ্য পূরণ হওয়ার সাথে সাথেই আমাদের দেবদেবী পূজার প্রতি মনোসংযোগ কমিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে দেবদেবী পূজার প্রতি মনোসংযোগ কমিয়ে আমরা কার উপাসনা করব? এর সহজ উত্তর হয়েছে, আমরা আমাদের প্রধান সৃষ্টিকর্তা অর্থাৎ ভগবানের উপাসনা করব, যিনি মানুষ, ব্রহ্মাণ্ড ও সকল দেবদেবী সবকিছুরই সৃষ্টি করেছেন। এখন আবার মনের মধ্যে আরেকটি প্রশ্ন জাগতে পারে যে কে আমাদের এই আদি বা প্রধান সৃষ্টিকর্তা? অনেক হিন্দুদের মতে ব্রহ্মা আমাদের প্রধান সৃষ্টিকর্তা, আবার অনেকের মতে শিব, অনেকের মতে মা কালী, আবার অনেকের মতে মা দুর্গা আমাদের প্রধান উপাস্য। কিন্তু এরা কেউই প্রধান সৃষ্টিকর্তা নয়। এদের প্রত্যেকেরই একটি নির্দিষ্ট জীবনকাল আছে। জীবনকাল শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এরাও মৃত্যুবরণ করে, কিন্তু ভগবানের কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। ভগবান যে দেবতাদের দ্বারাও পূজিত হন সে সম্পর্কে ভাগবতে বলা হয়েছে, তস্মিং স্তুষ্ট কিম প্রাপ্যং জগতামীশ্বরেশ্বরে লোকা সপালা হেতস্মি হরন্তি বলিমাদৃতা। এর অনুবাদ, ব্রহ্মাণ্ডের বিভিন্ন দেবতাদের দ্বারা পরমেশ্বর ভগবান পূজিত হন। ভগবান প্রসন্ন হলে কোনো কিছুই লাভ করা আর কোনো অসম্ভব হয় না। সেই জন্য বিভিন্ন গ্রহের দেবতা এবং আদিবাসীরা ভগবানকে সমস্ত প্রকারের নৈবেদ্য নিবেদন করে মহা আনন্দ অনুভব করে। তো এখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের প্রধান উপাস্যকে। কাজেই আসুন আর সময় নষ্ট না করে আজ থেকেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা শুরু করে দিই এবং ভগবানের নির্দেশ মতে চলতে চেষ্টা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।